বেশ কিছুদিন আগে এই প্রতিবন্ধী আঙ্কেলের মা মারা গিয়েছে। তারপর থেকে এই প্রতিবন্ধী আঙ্কেলটি কিন্তু একাই থাকে। আমরা তার মায়ের রুহের মাগফিরাত কামনার জন্য একটা ছাগল নিয়েছি। এই ছাগলটি জবাই করে আমরা কিছু এতিম বাচ্চা, মাদ্রাসার কিছু এতিম বাচ্চা এবং কিছু অসহায় লোককে আমরা খাওয়াবো, একবেলা তৃপ্তি সহকারে খাওয়াবো। এই যে দেখতেছেন, এই প্রতিবন্ধী আঙ্কেলকে কিন্তু আমরা বিকেলবেলা বাহিরে বের করছি, যেন বাহিরের বাতাসটা যেন তার গায়ে লাগে। এবং আপনারা সকলেই জানেন, এই প্রতিবন্ধী আঙ্কেলের কিন্তু তার মা ছাড়া কেউ ছিল না। তার দুইটা সৎ বোন ছিল, তারাও কিন্তু তাকে দেখাশোনা করে না। আমরা তামিম মিডিয়ার সদস্যরা সবসময় 24 ঘন্টায় তাকে দেখাশোনা করি। আমরা কিন্তু এই প্রতিবন্ধী আঙ্কেলের যে ঘরটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু ছোট ঘর। সেই ঘরে কিন্তু আমরা ফ্লোরে থাকি, তাকে দেখাশোনা করি 24 ঘন্টা দিন রাতে। তাই আমরা এই প্রতিবন্ধী আঙ্কেলকে দেখাশোনা করার জন্য আমরা আলাদা একটা ঘর নির্মাণ করেছি। এবং এই কয়েকদিনের মধ্যেই আমরা এই খাসিটি জবাই করে তার মায়ের রুহের মাগফিরাত কামনা করে কিছু এতিম বাচ্চা এবং কিছু অসহায় মানুষকে নিয়ে এসে তৃপ্তি সহকারে একবেলা খাবার দেব। প্রতিবন্ধী আঙ্কেলের মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার মাকে জান্নাতবাসী করেন। আপনারা অনেকেই জানেন, তার মা যখন বেঁচে ছিল তখন কিন্তু এই অসহায় বৃদ্ধ চাচাকে কত যত্ন সহকারে সেবা যত্ন করতো, তাকে খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত। তার মা মারা যাওয়ার পর থেকে তিনি একটু অসুস্থ হয়ে পড়ে। এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়ে গেছেন তিনি। এই যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এই বিছানায় কিন্তু অসহায় সেই মা এবং তার প্রতিবন্ধী সন্তান থাকতো। তার মা মারা যাওয়ার পর থেকে এই বিছানায় কিন্তু এই প্রতিবন্ধী আঙ্কেলটি একাই থাকে। তার পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে আমরা সব সময় তার দেখাশুনো করি, সব সময় তার সেবা যত্ন করি। এজন্য আমরা দেখেন এই বিছানার পাশেই কিন্তু আমরা আরেকটা বিছানা তৈরি করেছি এবং আমাদের নিজেরা থাকার জন্য। আমরা কিন্তু প্রতিদিন এই বিছানায় আমরা প্রতিদিন থাকার চেষ্টা করি এবং থাকি, এবং তার এই প্রতিবন্ধী সন্তানের সেবা যত্ন করি। তেনার রাত্রে কী প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, এগুলো আমরা দিয়ে থাকি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এই প্রতিবন্ধী চাচার পাশে থাকতে পারি। পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেই কিন্তু সেই অসহায় মা তার প্রতিবন্ধী সন্তান থাকতো। তার মা মারা যাওয়ার পর থেকে এই ঘরে এই প্রতিবন্ধী সন্তান কিন্তু একাই থাকে। তার পাশাপাশি আমরা কিন্তু তার সেবা যত্ন করার জন্য 24 ঘন্টা সেবা যত্ন করার জন্য আমরা কিন্তু ফ্লোরে ঘুমাই। আসলে ফ্লোরে ঘুমাতে অনেক কষ্ট হয় এবং সাপ পোকামাকড়ের ভয় থাকে। এই জন্য আমরা এই ঘরের পাশাপাশি আমরা কিন্তু এখানে একটা ঘর দিয়েছি। ঘরের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। আমরা এই ঘরেই কিন্তু থাকবো এবং থেকে কিন্তু এই প্রতিবন্ধী সন্তানই সেবা যত্ন করবো। আপনারা অনেকেই এই প্রতিবন্ধী আঙ্কেলের ঠিকানা জানতে চান। আমরা যদি এই আঙ্কেলের ঠিকানা বলি, এইটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার 1 নং কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রাম। এখানে আসলেই কিন্তু এই প্রতিবন্ধী আঙ্কেলের দেখা পেয়ে যাবেন, অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করেও আপনারা আসতে পারেন।